গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের গল্পগুলোর নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। কালকে বিয়েবাড়ি থেকে ফিরে অনেকটা রাত হয়ে গেছে ঘুমাতে। আজ সকালে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। আর গত দুদিন ধরে আমার উপর দিয়ে ভীষণ ধকলও যাচ্ছিল, শরীরটা একটু টায়ার্ডও বলতে পারেন। তাই আজকে একটু ইচ্ছা করেই দেরি করে ঘুম থেকে উঠলাম। তবে দেরি করে উঠলেও খুব তাড়াতাড়ি কাজ করতে হবে, প্রচুর কাজ আছে। আর সত্যি কথা বলতে আমি যদি ইচ্ছা করি যে তাড়াতাড়ি করে কাজ করে নেব, তাহলে আমার কাজ করতে বেশি সময় লাগে না, 1 ঘন্টার মধ্যে আমি সমস্ত কাজ গুছিয়ে ফেলতে পারি। সামনের বারান্দাটা প্রচুর এলোমেলো হয়ে আছে, তাই প্রথমে আগে বারান্দাটা গুছিয়ে নিই, তারপরে ঘর ঝাড় দেব। আর আজকে ব্যালকনিটা ভাবছি একটুখানি ভালো করে পরিষ্কার করে নেব। আসলে কি বলুন তো, আমাদের যে ব্যালকনির সামনের দেওয়ালটা, মানে এই যে পাঁচিলটা বলতে পারেন, রেলিংটা, এটা তো এখনও প্লাস্টার করা হয়নি। আসলে আমার বর যখন বলেছিল যে প্লাস্টার করবে, তখন আমি বললাম এখন প্লাস্টার করতে না, পরে এখানে টাইলস বসাবো। তো ইচ্ছা সেটাই ছিল, জানি না সেটা পরে সম্ভব হবে কি না। সে টাইলস বসাই বা প্লাস্টার করি, সেটা তো এখন হচ্ছে না, সেটা হয়তো পরেই সম্ভব হবে, যখন তখন করে নেব। কিন্তু এখন এই যেহেতু প্লাস্টার করা নেই বা টাইলস বসানো নেই, সেই জন্য ওই সিমেন্ট বালির যে কুচি কুচিগুলো না, ওগুলো থেকেই যাচ্ছে। আর যতই ঝাড় দিই না কেন, সেগুলো যেন বেরিয়ে আসছে বারবার করে। মানে সিমেন্ট বালির কুচিগুলো প্রচণ্ড নোংরা করছে, আর এই ব্যালকনি থেকে এই নোংরাগুলো পায়ে পায়ে না ওই দিকটাতে চলে যাচ্ছে, ঘরে, তারপরে বারান্দায় চলে যাচ্ছে। সেই জন্য ভাবলাম আজকে এটা হচ্ছে একটু ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে দিই, মানে দেওয়ালগুলো ভালো করে যদি আমি একটু ঝাড় দিয়ে নিই, তাহলে এক্সট্রা যে কুচি কুচিগুলো থেকে যাচ্ছে সেগুলো হচ্ছে চলে যাবে। সেটাই করলাম সকালবেলা। দেখুন, ঝাঁটা দিয়ে যখন ঝাড় দিলাম, প্রচুর ধুলো বেরিয়েছে আর নোংরা বেরিয়েছে। তো এই যতদিন না এইদিকে প্লাস্টার হচ্ছে বা টাইলস বসানো হচ্ছে, ততদিন এই সমস্যায় আমাকে ভুগতেই হবে, বুঝতে পারছি। প্রচুর নোংরা হচ্ছে আর কি আর করা যাবে। এখন তো আর প্লাস্টার করা সম্ভব হচ্ছে না, আপাতত কাজগুলো বন্ধই আছে। হয়তো মোটামুটি 2-3 বছর পর আবার ঘরের কাজ করা হবে, কারণ কিছুটা আবার টাকা পয়সা গুছিয়ে নিয়ে বা লোন নিয়ে হোক, সেটা পরেই করা হবে। এখন আপাতত এভাবেই চালানো হচ্ছে। ব্যালকনি থেকে যে ধুলো ময়লাগুলো বেরোলো, সেগুলো আর এদিকে টেনে আনলাম না, সেগুলো একেবারে ফেলেই দিলাম। এদিকটা আবার পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের এই যে কার্পেটগুলো না ঠিকঠাকভাবে তো বসেনি, যেহেতু আমাদের জল ছাদ করা ছিল না, সেহেতু না মানে কার্পেটগুলো বসাতে গিয়ে অসুবিধাই হয়েছে। কার্পেটগুলো পুরোপুরিভাবে বসছে না আর কি। যিনি বসিয়ে দিয়েছেন, যে মিস্ত্রি, উনি বলেছেন একটু সময় লাগবে, যেহেতু একদম প্লেন মেঝে নয়, প্লেন মেঝেগুলোতে কিন্তু সুন্দরভাবে বসে যায়। কি আর করা যাবে, এভাবেই চালাচ্ছি এখন আপাতত। তবে ওই যে অসুবিধা হয়, ধুলোগুলো ঝাড় দিতে গেলে আটকে আটকে যায় ওই ভাঁজে ভাঁজে, তাই একটু কষ্ট করে ঝাড় দিতে হয়, একটু চেপে চেপে ঝাড় দিতে হয়, যাতে করে ধুলোগুলো সরে। একটু চেপে না ঝাড় দিলে ধুলোগুলো ওই ভাঁজে ভাঁজে থেকে যায়। ঘর বারান্দা ঝাড় দেওয়ার পরে এদিকে বিছানাটা একটু পরিষ্কার করতে চলে আসলাম। যদিও এখন আমার বিছানা অত সুন্দরভাবে সবসময় পরিপাটিভাবে সাজানো গোছানো থাকে না, তার কারণ তো আপনারা জানেনই, যাদের বাড়িতে বাচ্চা আছে তারাই এগুলো বুঝতে পারবে। মনে মনে এক এক সময় কষ্ট হয় যে ঘরটা একটু গুছিয়ে রাখতে পারি না, তারপর ভাবি যে মিছরি যখন বড় হয়ে যাবে তখন তো আবার গোছানোই থাকবে, এই তো কয়েক বছর একটু কষ্ট করতেই হবে। কালকে বিয়ে বাড়িতে গেছিলাম, যে শাড়িটা পরেছিলাম ওই শাড়িটা এখন একটু রোদে দিয়ে দিচ্ছি। ওই আমার অভ্যাস, জানেন তো, মানে যে শাড়িটা পরা হয় কোনো ভালো শাড়ি, সেই শাড়িটা আলমারিতে তোলার আগে একটুখানি রোদে দিয়ে দিই, তাতে ভালো হয়। এটা আমি বড়দের কাছ থেকেই শিখেছি। তো যাই হোক, শাড়িটা ওদিকে রোদে দেওয়া থাকলো। আর সকালের আমি একটা রান্না করেছি, একটা তরকারি আর ভাত করেছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে একটু বাসন মাজতে চলে আসলাম। আর আজকে দুপুরে কোনো কিছু রান্না করব না, তার কারণ হচ্ছে একটা বাড়িতে পঞ্চম দোলের অনুষ্ঠান হচ্ছে, সেখানে দুপুরবেলা মহাপ্রভুর প্রসাদ নেওয়ার নেমন্তন্ন রয়েছে। সেই জন্য আজকে দুপুরে রান্না থেকে ছুটি বলতে পারেন। আর ছুটি বলতে শুধু রান্না থেকেই ছুটি, তবে কাজ আজকে আরও বেশি, কারণ যেহেতু রান্না কম আছে, তাই আমি ভেবেছি আজকে অনেক কিছু কাজকর্ম করব। আজকে বাথরুমটা ক্লিন করতে হবে, বেশ কয়েকদিন হয়ে গেল বাথরুমটা ক্লিন করা হয় না। বাথরুম ক্লিন করব,
আরও টুকটাক কিছু কাজ আছে, আর তার সাথে প্রত্যেক দিনের ঘর মোছা, ঘর গোছানো এগুলো তো রয়েছেই। আর কালকে তো বিয়েবাড়িতে গেছিলাম, বিয়েবাড়ি থেকে আসার পর আপনারা তো জানেনই ঘরটা কতটা এলোমেলো হয়ে থাকে, সাজের গোছের জিনিস, শাড়ি জামা কাপড় যা আছে বলুন সমস্ত কিছু গোছাতে হবে এখন। আমার মনে হয় আমার মতন সবারই ওই বিয়েবাড়ি থেকে অনেকটা রাতে বাড়ি আসার পরে সাজের জিনিসপত্র বলেন, জামা কাপড় বলেন, গুছিয়ে রাখার আর এনার্জি থাকে না। রাতে ওগুলো কোনো রকমে খুলে টুলে রাখা হয়, সকালবেলায় ওগুলো গোছানো হয়। আমি তো তাই করি। আর আমার তো এখন বাচ্চা ছোট, মিছরিকে নিয়ে অনেক কাজ আছে। বিয়েবাড়ি থেকে এসে মিছরিকে খাবার খাইয়েছি, তারপর ওকে ঘুম পাড়াতে হয়েছে। তো এই জন্য আজকে সকালবেলা এগুলো করে নিচ্ছি। একটা দিক থেকে ভালো হয়েছে, রান্নার চাপটা নেই, সেই জন্যই এই সমস্ত কিছু আমি সুন্দরভাবে ধীরে সুস্থে গোছাতে পারছি। আর ওইদিকে দেখুন বিছানাতে মিছরিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন ছোট্ট মশারি দেওয়া আছে। দিনের বেলাতেও ওকে মশারিটা দিয়ে দিই, তার কারণ ছোটোখাটো মশা সবসময় ঘুরতেই থাকে। আর এদিকে জামা কাপড়গুলো মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি। মিছরির কিছু জামা কাপড় ছিল, মানে ডেলি ইউজ করে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, তো ওগুলো তুলে নিয়ে এসে এখন সুন্দরভাবে গুছিয়ে নিলাম। চলুন এবার যেখানে যেটা ছিল সুন্দরভাবে গুছিয়ে রাখি। মিছরি হওয়ার পরে প্রথম কয়েক মাস আমি ভীষণ বিধ্বস্ত হয়েছিলাম। আমার আলমারি বলতে পারেন সমস্ত কিছুই বিধ্বস্ত হয়েছিল, মানে কিছু ঠিকঠাক গোছানো ছিল না। তবে এই উপরে আসার পরে আমি সমস্তটা ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়েছি, কারণ এখন একটু হলেও সময় পাই। মিছরি এখন তো একটু বড় হয়েছে, এখন একটু একটু নিজে খেলাধুলা করে, তখনই আমি যেটুকু সময় পাই গুছিয়ে রাখি। আর আমার মনে হয় এটাকে যদি মেনটেন করা হয় তাহলে যখন যেখানে যাব এসেই জিনিসপত্র যেটা যেখানে ছিল সেখানে যদি ঠিকঠাকভাবে রাখি তাহলে কিন্তু এটা মেনটেন থাকে। আর শাড়িগুলো একটু এলোমেলো হয়েছিল, প্রত্যেকটা শাড়ির ভাঁজ যেন একই রকম দেখতে লাগে সেইভাবেই শাড়িগুলো রেখে দিলাম। আর এদিকে সায়াগুলোরও সেই একই অবস্থা। প্রত্যেকটা সায়া নিয়ে যেই দিকটা সুন্দর ভাঁজ করা রয়েছে, মানে যেই পাশটা দেখতে ভালো লাগছে আর কি, যেই ভাঁজটা দেখতে ভালো লাগছে সেই ভাঁজটা সামনের দিকে রাখলাম, বুঝতে পারলেন? তাহলে দেখতে ভালো লাগে, আলমারিটা খুললে নিজের কাছেই ভালো লাগে আর নিতেও সুবিধা হয়। আসলে যখন খুব তাড়াহুড়ো করে শাড়ি সায়া ব্লাউজগুলো রাখা হয় তখন এরকমটা হয়ে থাকে। এখন দেখলাম তাই ঠিকঠাকভাবে রেখে দিলাম। আমার আলমারিতে তো ব্যাগ রাখার জন্য এক্সট্রা কোনো জায়গা নেই, আমি এইভাবে ব্যাগগুলো সাজিয়ে রাখি, তাতে দেখতেও ভালো লাগবে আর যখন যে ব্যাগটা প্রয়োজন একদম হাতের কাছে পেয়েও যাব। এই তো এরকম সুন্দরভাবে যদি সবসময় আলমারিটা সাজানো গোছানো থাকে তাহলেই আমাদের মেয়েদের মনে আলাদাই শান্তি লাগে। ঘর গোছানোর কাজ তো কমপ্লিট হয়ে গেল, এবার কিছু জামা কাপড় কাচাকাচি করেছি। সকালবেলা উঠে আগে ভিজিয়ে দিয়েছিলাম, কাচতে একটু বেলা হয়ে গেল, যাই হোক শুকিয়ে যাবে। এখন তো ভীষণ রোদ্দুর উঠছে, আর যখন অনেক জামা কাপড় থাকে তখন তো নিচে আসি জানেনই। আমাদের পুরো উঠোন জুড়ে এখন সবসময় এই যে পাতা পড়ে থাকে, মানে কত ঝাড় দেওয়া যায় বলুন। এখন তো পাতা ঝরার দিন, আর চারপাশে প্রচুর গাছপালা, সব সময় পাতা পড়তেই থাকে। বিশেষ করে আমাদের উপরে টিনের শেডের ওপর ঝরঝর করে যখন পাতা পড়ে, পাতা পড়ার একটা আলাদাই আওয়াজ হয়। দেখতে খারাপ লাগছে পুরো উঠোন জুড়ে পাতা আর পাতা, কিন্তু এখন এই সময়টায় কিছু করার নেই। যাই হোক, জামা কাপড়গুলো কেচে আমি বাথরুমটা আজকে ক্লিন করে নিয়েছি ভালো করে। স্নান করতে অনেকটা বেলা হয়ে গেছে, আমার বর বকাবকি করছে ওদিকে তাড়াতাড়ি করো, কারণ ও হচ্ছে ওই অনুষ্ঠান বাড়িটায় গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার রানাঘাটে যাবে, ওর একটু দরকার আছে। খুব তাড়াতাড়ি স্নান করে চলে এসেছি। বাথরুমটা ক্লিন করতে তো অনেকটা সময় লাগে বলুন, অত তো তাড়াতাড়ি করা যায় না। তো যাই হোক এখন একটু রেডি হয়ে নিলাম। আর যেহেতু বিয়ে বাড়িতে গেছি এই 2-3 দিন ধরে, তাই কানেরটা খোলাই ছিল, অন্য কানের পরা হচ্ছিল, সেই জন্য এই যে এই পার্লের কানেরটা পরে নিলাম, কারণ খালি কানে যেতে তো ভালো লাগে না। আর আজকে মিছরি অনেকক্ষণ ঘুমাচ্ছে জানেন, সেই যে দেখেছেন না ঘুম পাড়িয়েছি, তারপরে তো আমি কত কাজ করে স্নান করে চলে আসলাম, ও এখনও ঘুমাচ্ছে। আজকে আমি প্রচুর কাজ করেছি, শুধু একটা কাজই আমার করা হয়নি, সেটা হচ্ছে আমাদের যে বেসিনটা রয়েছে সেই বেসিনটা আমি ভেবেছিলাম পরিষ্কার করব, ভুলে গেছি জানেন তো বেসিনটা পরিষ্কার করতে। যাই হোক এদিকে আমরা চলে এসেছি মহাপ্রভুর প্রসাদ খেতে। আজকে মহাপ্রভুর প্রসাদে ছিল খিচুড়ি, ল্যাবড়া, এদিকে চাটনি, পায়েস। চলুন এবার বাড়ি ফিরে দেখা হচ্ছে।
বাড়ি ফিরে মিছরিকে খাবার খাইয়ে বিকেলবেলাটা একটু সময় পেয়েছিলাম, আমি ভিডিও এডিটিংয়ে বসেছিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলাটা ঘরের সমস্ত আলোগুলো জ্বালিয়ে দিতে হয় আমার মা বলে। যাই হোক, একটু সন্ধ্যা দিয়ে দিচ্ছি। নিচে ঠাকুর ঘরে তো শাশুড়ি মা সন্ধ্যা দিচ্ছেন, আমি শুধু আমার এই তুলসীর টবে একটু ধূপ দেখিয়ে দিলাম, ভাবছি একটা প্রদীপও কিনে নেব। যাই হোক, আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। কমেন্ট করে জানাবেন ব্লগটি কেমন লাগলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগে।